তাহলে ফটোশপটা ওপেন করি আগে। এদিকে ফটোশপ ওপেন হতে হতে আমরা কিছু ছবি সার্চ করে নিয়ে আসি, যে ছবিগুলো নিয়ে আমরা কাজ করব। অথবা এখানে আমার ছবি আছেই, একটা আমার ছবি ইউজ করব, আর একটা আমরা হচ্ছে একটা মেয়ের ছবি প্রয়োজন, যেহেতু মেকআপ করব, মেকআপের ক্ষেত্রে একটা মেয়ে মানুষের ছবি লাগবে। আমার তো আর লিপস্টিক দেওয়া যাবে না। তা দেখি। আচ্ছা, আমরা এখানে বেশ অনেক ছবি পাচ্ছি। এখানে এই যে চেহারার মধ্যে প্রচুর পরিমাণে স্পট পড়ে আছে। এই স্পটগুলো আমরা রিমুভ করব, এইগুলো আমাদের শিখতে হবে। আমি এটা সরাসরি ফ্রি পিকে গিয়ে এখান থেকেই ডাউনলোড করি। আচ্ছা, এইটা আবার প্রিমিয়াম, এটা ডাউনলোড হবে না। আমরা জাস্ট যেটা করব, এই টাইপের ইমেজই সার্চ করি এবং এইটা থেকে ফ্রি লাইসেন্স যেগুলো আছে, ফ্রিগুলো যেন আমরা ডাউনলোড করতে পারি, ওই ধরনের ছবি আমরা ডাউনলোড করে নিব। কি একটা অবস্থা, পছন্দ মতো ছবি দেখা যাচ্ছে না। আচ্ছা, গুগল থেকেই ছবি কালেক্ট করতে হবে। একটু বেটার ছবি চাচ্ছি, একটু ভালো রেজুলেশন হলে একটু কাজ করতে সুবিধা হবে। আমরা একটু রেজুলেশনটা ঠিকঠাক করি। একসাথে এত এত মেয়ের ছবি দেখছিলে তোমরা আগে? রেকর্ডটা দেওয়ার পরে বাড়িতে যদি দেখে বলবে যে এইগুলা শেখায় না মেয়েদের ছবি সার্চ করা। আচ্ছা, এই ছবিটা আমরা একটু বের করি। এক নিয়মেন। আচ্ছা, এই জায়গা থেকে আমরা বেশ কিছু ছবি নিতে পারবো। সো এখানে বেশ কিছু ছবি অনেক প্রিমিয়াম, মানে ডাউনলোড করার কোনো উপায় নাই। বাট আমরা তারপরেও যাই হোক, লাইসেন্সে ফ্রি যেগুলো আছে এগুলো আমরা ডাউনলোড করব। এই ইমেজগুলোকে বলা হয় স্টক ইমেজ, ঠিক আছে? এইগুলো আমরা যে কোনো ডিজাইনের রিসোর্সের কাজে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। ধরো তুমি যখন একটা ফেস ওয়াশের বিজ্ঞাপন দিবা, এখন তোমার কাছে তো ভাই এত মডেল নাই বা ডিএসএলআর ক্যামেরা নাই যে তুমি একটু একটা ভালো মডেল ধরে নিয়ে আসে ছবি উঠাবা, এই টাইপের কিন্তু সুযোগটা নাই। আচ্ছা, আমরা এই ছবিটা নিতে পারি। ডাউনলোড অপশন থেকে আমরা এটার লার্জ সাইজ যেটা ওইটা ডাউনলোড করি। এটাকে ধরে ফটোশপে নিলাম। এইটা একটা ছবি, আর একটা হচ্ছে এখান থেকে জাস্ট একটা ছবি আমরা নিতে চাচ্ছি।
সাপোজ এই ছবিটা নিলাম। এখানে আমরা দুইটা ছবি নিলাম, একটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ডের আর একটা ওটাও মোটামুটি সলিড কালারের ব্যাকগ্রাউন্ডেরই। আমরা এই মেয়েটার ছবি যেটা আছে এই ছবিটাকে আমরা রিটাচ করব। এই ছবিতে যে ব্রণগুলো আমরা দেখতে পাচ্ছি, স্পট দেখতে পাচ্ছি, এইগুলাকে আমরা রিটাচ করব এবং এই ছবিটাকে একদম প্রফেশনাল লুকিং করলে যেমনটা লাগে আমরা সেম ওই বিষয়টা এই ছবিতে অ্যাড করব। আর আমাদের এই ছবিটাকে আমরা ক্লিপিং পাথ করব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেই কথাটা, এই কাজটার নাম হচ্ছে ক্লিপিং পাথ। ঠিক আছে, ক্লিপিং পাথের অনেক কাজ আছে গ্রাফিক ডিজাইনে। এক সময় এই ক্লিপিং পাথের এত পরিমাণ কাজ ছিল এবং এত ডিমান্ড ছিল যা বলার বাহিরে। এখন তো এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, কিন্তু আগে যেটা হতো এই যে আমাদের যে পেন টুল আছে, এই পেন টুল দিয়ে ধরে 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 এইভাবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো। তো এইভাবে রিমুভ করাটা কিন্তু এক্স্যাক্টলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল এবং অনেক কষ্টদায়ক ব্যাপার। বাট বর্তমানে ক্লিপিং পাথের কাজগুলো হয় বিশেষ করে প্রোডাক্ট নিয়ে। মনে করো অনলাইন অনেক মার্কেট প্লেস আছে না, আমাদের বাংলাদেশের ধরো দারাজ আছে, অনলাইনে যে কেনা বেচা হয়। সো তাদের যে প্রোডাক্টগুলো আছে তারা কি জাস্ট বাগানের ভিতরে প্রোডাক্ট রেখে ছবি উঠায় আপলোড করে দেয়? আমরা যদি দারাজের একটু আচ্ছা বানানে আমরাই ভুল করছি। আচ্ছা, আমরা যদি এই প্রোডাক্টগুলো দেখি, এটার ব্যাকগ্রাউন্ড আছে? এই ছবির কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে কিন্তু ছবিটা অনেক ক্লিন দেখা যাচ্ছে। বাট এটা কোনো না কোনো কিছুর উপরে তো দাঁড় করে রাখছে। প্যাকেট কি এরকমভাবে দাঁড় হয়ে থাকে নাকি? থাকে না। এটাকে রিটাচ, এটাকে ক্লিপিং পাথ করতে হয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটাকে আপলোড করতে হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভটাও তোমরা দেখবা খুবই নিখুঁতভাবে। আমরা যদি একটু এর কোনাকানিগুলো উপরের অংশটুকু দেখি, এই যে ঢেউয়ের মতো হয়ে আছে যেখান থেকে আর কি ছিটতে হয়, এই অংশটুকু পর্যন্ত খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো এক্স্যাক্টলি ফটোগ্রাফি করার পরে এইটাকে এত সলিডভাবে রিটাচ ক্লিপিং পাথ করা যে কাস্টমারকে খুব সহজে আকৃষ্ট করবে। তো এই ক্লিপিং পাথের কাজগুলো আগে অনেক বেশি ছিল মার্কেট প্লেসে, এখন ধীরে ধীরে কমে গেছে, কিন্তু এখনও আছে। কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা মার্কেটেই কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আপলোড হয়, নতুন নতুন পণ্য আসে। এই পণ্যগুলোকে আগে ক্লিপিং পাথ করতে হয়, ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে হয়, তারপরে শুধু প্রোডাক্টটাকে রাখতে হয়। শুধু প্রোডাক্ট যদি না থাকে, ধরো এই যে এখানে 3টা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে দেখাচ্ছে, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছি আমরা এই প্রোডাক্টটা হচ্ছে হাত দিয়ে না ধরা অবস্থায় কেমন দেখাবে, এইটা এখানে পূর্ণাঙ্গভাবে দেখাচ্ছে, এটা এইখানেও দেখাচ্ছে। আবার এই জায়গায় এসে ব্যবহারের সময় কেমন দেখাবে ওইটাও ভিজুয়াল করে দিচ্ছে। তার মানে প্রোডাক্ট ক্লিপিং পাথের গুরুত্বটা অনেক বেশি, ঠিক আছে? মনে করো আগে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই একজন ব্যক্তি বাংলাদেশি টাকায় 400 টাকা ইনকাম করতো, আর আমরা সারাদিনে কম্পিউটারে ঘুরতেও 400 টাকা ইনকাম হয় নাই। কম্পিউটারের দোকানদার যারা ইনকাম করতে পারে নাই, এইরকম ব্যাপার ছিল। এই জন্য আগে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংটা অনেক বেশি জনপ্রিয় ছিল। শুরুর দিকে অনেক বেশি সহজ ছিল, অনেক বেশি জনপ্রিয় ছিল, কারণ সহজ সহজ কাজ করে ইনকাম করা যেত। এটা এখন অনেক কঠিন হয়ে গেছে। এখন যারা অনেক বেশি এক্সপার্ট শুধু তারাই এখানে ভালো কাজ করতে পারবে। তাহলে আমরা প্রোডাক্টের ব্যাপারে একটা ধারণা পাইলাম। এখন আমরা এই প্রথম যে ছবিটা আছে এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে উঠাই দিব, সরাই দিব, এবং আমাদের শরীরে যে শার্ট আছে আমরা এই শার্টটাকে রিমুভ করে ফেলব। প্রথমত ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, দ্বিতীয়ত আমরা শার্টের বদলে এইখানে একটা মনে করো একটা কোট পরাই দিব, ঠিক আছে? সো এটা কিভাবে করা যায়, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এই জায়গায়, যারা ভুলে গেছো তারা একটু মনোযোগ দাও, আমাদের এখানে অবজেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল অপশন আছে। এই অবজেক্ট সিলেকশন টুলের উপরে যদি আমরা ক্লিক করে ধরে থাকি, এখানে আরও 3টা সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। এই কয়েকটা টুল দিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়, রিমুভ না, সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পরে আমরা তারপরে রিমুভ করে ফেলব। সো আমরা কি করব, আমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে এই অবজেক্ট সিলেকশন টুল, যেটা এইটা। এই অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করার পরে আমরা এইভাবে টেনে আমার ছবিটাকে, সাবজেক্টটাকে সিলেক্ট করতে পারি, অথবা আরেকটা সহজ উপায় আছে,
এইখানে সিলেক্ট সাবজেক্ট নামে একটা লেখা আছে। এই সিলেক্ট সাবজেক্টে যদি আমি একটা ক্লিক করি, এক ক্লিক করলেই তোমার যেই ছবিটা আছে, মেইন ছবিটা, এই অংশটুকু সিলেক্ট করে নেবে। এখন একটু অপেক্ষা করি, দেখো কি হয়। তাহলে আমার ছবি সিলেক্ট হয়েছে, এবং এইটা কিন্তু অনেকটাই নিখুঁতভাবে হয়েছে। যদি একটু ভালোভাবে খেয়াল করো, অনেকটা নিখুঁত। আচ্ছা, বেশ কিছু জায়গায় একটু সমস্যা থাকতে পারে, যেমন এই জায়গায় কানটা একটু প্রবলেম করছে, বাট এখানে কোনো সমস্যা নাই। আমরা কি করব, এই অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে এবার কুইক সিলেকশন টুলটা একটু ক্লিক করে নিব। নেওয়ার পরে আমার এখানে একটা রাউন্ড একটা অপশন আসবে। এখন এটাকে আমি একটু ছোট করব। এটা ছোট বড় কিভাবে করতে হয়, আমাদের কিবোর্ডের যেই সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটগুলো ইউজ করলে একটা দিয়ে ছোট হবে আর একটা দিয়ে বড় হবে। সো আমরা এটাকে একটু ছোট করে নিই। নিয়ে এখন আমার এখানে কি 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 চিহ্ন দেখাচ্ছে, প্লাস দেখাচ্ছে না, প্লাস দেখাচ্ছে। আমি কি করব, এটাকে মাইনাস করব। মাইনাস করলে যেন এই অংশটুকু যে ধরছে এটা সরে যাবে, আর যদি প্লাস করি তাহলে এই দিকে আবার আগে আসবে। সো আমি কি করব, মাইনাস করব। মাইনাসটা করার জন্য ওয়াল্টার বাটন প্রেস করে ধরতে হবে। এখন মাইনাস হয়েছে, ওয়াল্টার বাটন প্রেস করে ধরলে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই অংশটুকু, আচ্ছা সরি, আমরা এটাকে প্লাসই করি, মাইনাস করলে ভিতরের দিকে যাচ্ছে। আমরা এই অংশটুকু প্লাস করে দিই, মানে এই অংশ আমার কানের অংশটুকু সহকারে যেন ধরে। তো আমার এই অংশটুকু ধরলাম। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাদের দেখে নিতে হবে। তো মোটামুটি আর কোথাও কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এখন এই ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছবিটাকে আলাদা করতে হবে। তো এটা খুবই সহজ একটা বিষয়। আমার এখানে লেয়ার অপশনটাকে একটু খেয়াল করি। এই লেয়ার অপশনে আমি একটা লেয়ার দেখতে পাচ্ছি, আমার মূল ছবিটা। লেয়ার মানে কি, পেজ, পৃষ্ঠা। কয় পৃষ্ঠা আছে, একটা পৃষ্ঠা আছে। আমি যদি এখন কন্ট্রোল জে বাটন প্রেস করি, কন্ট্রোল জে, বলো কন্ট্রোল জে বাটন। আমি যদি কন্ট্রোল জে বাটন প্রেস করি, এখানে আরেকটা লেয়ার তৈরি হলো। এই প্রথম পৃষ্ঠার উপরে আরেকটা পৃষ্ঠা তৈরি হলো। যেই পৃষ্ঠার মধ্যে জাস্ট আমার ছবিটা আছে, আমি যেই অংশটুকু সিলেক্ট করছিলাম ওই অংশটুকু আছে। আমার যে ব্যাকগ্রাউন্ড সহ যে ছবি ছিল, প্রথম ছবিটা, এটাকে আমি যদি অফ করে দেই, আমরা চাইলে সরাসরি ডিলিট করতে পারি। অথবা এইখানে যে চোখটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভিজিবল আনভিজিবল। চোখটা অফ করে দিলে এই ছবিটা দেখা যাবে না। আবার যদি চোখ অন করে দেই, ছবিটা দেখা যাবে। ঠিক আছে, সো আমি চোখটা অফ করে দিলাম, দেখা যাবে না। এখন আমার জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ সহকারে যে ছবিটা আছে এইটা দেখা যাচ্ছে। আমি চাইলে এটার পিছনে এখন ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে উপরে একটা নিচে। নিচের কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এইখানে ক্লিক করে যেই কালারটা দিতে চাই ব্যাকগ্রাউন্ডে, আমি ওই কালারটা এখানে সিলেক্ট করতে পারি। করার পরে আমি এখানে ওকে করে দিলাম। দিয়ে আমি যে কাজটা করব, এখান থেকে আরেকটা পৃষ্ঠা তৈরি করব, আরেকটা ফাঁকা পৃষ্ঠা নিব, ফাঁকা লেয়ার। ফাঁকা লেয়ার নেওয়ার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করব। করলে আমার এখানে আরেকটা লেয়ার তৈরি হলো। এখন এই লেয়ারটার ভেতরে এই লেয়ারটা ক্লিক আছে। আমি যদি এখন কোনো কিছু আর্ট করি, এই লেয়ারের মধ্যে ঢুকবে। এই লেয়ারগুলোতে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। সো আমি এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় যদি কন্ট্রোল ডিলিট প্রেস করি, তাহলে আমার এই কালারটা ব্যাকগ্রাউন্ডে যাবে। কন্ট্রোল ডিলিট, ঠিক আছে। তাহলে আমার এই লেয়ারের, খেয়াল করো, এই লেয়ারের কালারটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি এই লেয়ারটাকে যদি এই আমার ছবির নিচে নিয়ে আসি, তাহলেই দেখবো আমার ছবিটা উপরে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? কোনো প্রশ্ন আছে? খুবই সিম্পল। তো এখন আমি চাচ্ছি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার জন্যই চাচ্ছি, অথবা আমরা ঠিক আছে পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ডই থাক, কোনো সমস্যা নেই। বা আমরা অন্য একটা কালার অ্যাড করতে চাই, এখানে ক্লিক করলাম, আমাদের এই কালারটা ধরলাম যে নীল কালার, ব্লু কালার, এটাকে ক্লিক করে দিলাম, কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইলো। এখন আমার এই ছবিতে আমি দেখতে পাচ্ছি পারফেক্টভাবে হয় নাই, এই জায়গায় সাদা অংশ কিছু কিছু দেখা যাচ্ছে, বাট এই জিনিসটা একটু খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো আমি কি করব, আমার ওই ছবিটাতে আবার ক্লিক করব, আমার ছবির যে লেয়ার আছে ওই ছবির লেয়ারে ক্লিক করলাম। করার পরে আমি এটাকে আবার সিলেক্ট করব। এই যে আমার যে সিলেকশন টুল আছে, এখান থেকে আবার অবজেক্ট সিলেকশন টুলে যাব, আবার সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে দেখো আবার আমার ছবিটা সিলেক্ট হবে। এবার এই সিলেক্ট হওয়া অবস্থায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার যে অপশন আছে, ফেদার অপশন ইউজ করব। ফেদারে যাই, এখানে 2% রেডিয়াস দিলেই সব থেকে ভালো হয়, বেশি না দেওয়াই উত্তম। আমরা 2% দিয়ে ওকে করে দিই।
তাইলে যে বিষয়টা ঘটবে এখন দেখো পূর্বের তুলনায় সামান্য পরিমাণ হইলেও একটু সাদা অংশ কম দেখা যাচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা অন্যভাবে এই সাদা অংশটুকু ঢেকে দিব, একটু পরে এটা দেখাচ্ছি। সো এখন আমাদের কাজ হলো আমরা ছবিটাকে একটু ক্রপ করে নিতে পারি। আমাদের ছবি কি করব, পাসপোর্ট সাইজের ছবি করব, তাই না? তো ছবি ক্রপ কীভাবে করতে হয়, এইখানে আমাদের ক্রপ টুল আছে। এইটা হচ্ছে ক্রপ টুল। অনেকে ভুল করে এইটা ইউজ করে, এইটা রিঅ্যাক্টেঙ্গল টুল। এইটার কোনো মেজারমেন্ট নাই। আমি যেভাবে এটা যদি নেই, আমি যেইটুকু অংশ এইভাবে সিলেক্ট করব, এইটুকু অংশই সিলেক্ট হবে। বাট আমার ক্রপ টুল কী করবে, নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী সে কাটবে। ঠিক আছে? সো আমি ক্রপ টুল নিলাম, নেওয়ার পরে আমার এখানে সাইজ লিখতে হবে। অনেকে আমরা যে কাজটা করি, এখানে 1.5 1.9 লিখি। ঠিক আছে? এইটা হচ্ছে ওয়েট এবং এটা হচ্ছে হাইট। তা আমরা যেটা করব, আমরা চেষ্টা করব 1.5 IN লেখার জন্য। IN মানে হচ্ছে ইঞ্চি। কারণ অনেক সময় শুধু 1.5 বা 1.9 লিখে আমি যখন এন্টার করি, তখন কি হয়, এটা অনেক সময় পিক্সেল হয়। পিক্সেল হচ্ছে ছোট, হাজার হাজার পিক্সেল মিলায় একটা ছবি তৈরি হয়। ঠিক আছে? এবং 1 ইঞ্চি, আমরা যদি 1 ইঞ্চির সাথে 1 পিক্সেল তুলনা করি, তাহলে পিক্সেল হবে এত ক্ষুদ্র, এত সামান্য। আর ইঞ্চি হবে একটা নির্দিষ্ট মাপ আছে, এইটুকু। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে 1.5 ইঞ্চি লিখলাম, এখানে 1.9 ইঞ্চি লিখবো। আমরা পাসপোর্ট সাইজের ছবির সাইজ নিলাম, নেওয়ার পরে আমি এখানে সাইজ দেখতে পাচ্ছি। আমি এখানে এখন আমার যতটুকু অংশ লাগবে, আমি ছবিটাকে এইভাবে সিলেক্ট করে এইটুকু অংশ রাখলাম, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। আমার ছবিটা ক্রপ হলো। এখন ছবিটা ক্রপ হলো, মোটামুটি বড় দেখা যাচ্ছে না? আমার যদি এখানে ইঞ্চি না থেকে যদি পিক্সেল হতো, আমি ধরো PX দিলাম, এখানেও PX দিলাম, এখানেও PX লিখে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটাকে ক্রপ করি এবং এখানে এন্টার করি, আচ্ছা পিক্সেল মনে হয় আমাদের এখানে সেট আপ হয় নাই, আমরা এখানে আরেকবার পিক্সেল সেট আপ করি। PX, এখানেও আমরা PX সেট আপ করলাম। ইঞ্চিতে থাকলো এটা PX হবে। এখন আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করি, ধরো ক্রপ টুল নিলাম, যেটুকু অংশ লাগবে আমার ছবির অংশটুকু নিলাম, এন্টার করে দিলাম। আচ্ছা আমার এখানে ক্লিয়ার না করলে মনে হয় হবে না কাজ। আমরা 1.5 PX বাই 1.9 PX সিলেক্ট করলাম। এখন যদি এন্টার করি, আচ্ছা রেশিওতে আমাদের এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। বাট আচ্ছা এখানে বুঝাই, আমাদের যদি ইঞ্চির বদলে এখানে PX থাকতো, তাহলে এই ছবিটা যে বিষয়টা ঘটতো এটার সাথে, এই যে এইরকম ছোট হয়ে যেত, মানে তুমি আর এটাতে কাজ করতে পারতে না, যেমন তোমাদের ক্ষেত্রে ঘটছিল। ঠিক আছে? ক্রপ করলে ছবি আছে, কিন্তু ছবি অনেক ছোট হয়ে যাবে, ছোট্ট একটা পিক্সেল হয়ে যাবে, ওই ছবিতে কোনো কাজ করা যাবে না। সো আমরা ইঞ্চি নিয়ে কাজ করব। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম, ছবিটাকে আমরা একটু এই যে আমাদের যে সাদা অংশ দেখা যাচ্ছে সেটা নিয়ে একটু রিডিউস করলাম। এখন এই জায়গাটা আরেকটু ভালোভাবে আমরা কাজ করি। এটার জন্য আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। আমার ছবিটা সিলেক্ট অবস্থায় অ্যাডজাস্টমেন্টে গেলাম, এই জায়গাতে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেসটা একটু আমরা কমায় বাড়ায় দেখতে পারি। সো ব্রাইটনেসটা আমি একটু কমায় দিলাম, একটু বাড়ানোর দরকার নেই। কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলাম। তারপরে আমরা ইমেজে আবার যে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে এক্সপোজার আছে, এক্সপোজার মানে হচ্ছে লাইট। এক্সপোজার তুমি যদি বাড়াও লাইট বাড়বে, যদি কমাও লাইট কমবে। এই জিনিসগুলো তোমাদের চোখের একটা আন্দাজে অনুমান করে দেখতে হবে যে আসলে কোনটা বাড়াইলে কমাইলে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, এগুলো বুঝে বুঝে কাজ করতে হবে। ঠিক আছে? আমরা একটু দেখি কোনটাতে কী অবস্থা। আমি এটা একটু করলাম, বেশি হয়ে গেল। তারপরে আমরা আবার ইমেজে যাই। এইখানে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট অপশন দিয়ে আমরা আমাদের ছবিটাকে প্রফেশনালভাবে সুন্দর করতে পারি। আমি এটা একটু ওয়ার্ম টুল দিলাম, ওয়ার্ম লাইট ইয়েলোটা বাড়াই দিলাম, মোটামুটি ঠিক আছে।
এবং এখান থেকে আমরা একটু লেভেলটা নিয়ে কাজ করতে পারি। লেভেলটা নিয়ে কাজ করলে আমার ছবিটা আরেকটু ন্যাচারাল দেখাবে। ব্ল্যাক অংশগুলো বেশি ব্ল্যাক হবে, হোয়াইট অংশগুলো বেশি হোয়াইট হবে। সো আচ্ছা, এখন মোটামুটি আমার ছবিটা ঠিক আছে। বাড়তি যে আমাদের যে সাদা অংশ দেখা যাচ্ছিল, এটা অনেকটাই কম বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই ছবির যে সাদা শার্ট আছে, এই শার্টটাকে আমি বাদ দিতে চাচ্ছি। আমি এখানে একটা কোট পরায় দিতে চাই, একটা কোট টাই পরাই দিতে চাই। এটার জন্য আমাকে একটা কোট টাই ডাউনলোড করে নিয়ে আসতে হবে। সব কিছু আছে অনলাইনে, জাস্ট তোমাকে সার্চ করতে হবে। সো কোড টাই আমরা যেটা ডাউনলোড করব সেটাকে সার্চ করি। এখানে আমরা মনে করো স্যুট লিখলাম। এখন ইংরেজিতে তো আর কোড টাই হয় না, স্যুট হবে, SUIT, স্যুটস লিখলাম। লিখে সার্চ করলাম, ইমেজে গেলাম। এখানে অনেক টাইপের ইমেজ আসছে, বাট মানুষ সহকারে আমরা এখানে স্যুটস PNG লিখব। PNG কেন লিখলাম? PNG লিখলে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু কোড যেটা, সেই কোডটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে কোনটা নেওয়া যায়? ধরো এইটা নেই, এটাতে আমরা সরাসরি ওয়েবসাইটে যাই। এটা আমরা ডাউনলোড করব, PNG ক্লিক করি। PNGতে ক্লিক করার পরে আমাদের এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল, লগ ইন করতে হবে। অনেক ওয়েবসাইটে এখন ঢুকতেই লগ ইন করতে হয়। আচ্ছা, লগ ইন করলাম, এখানে PNG ক্লিক করি। PNGতে ফ্রিতে ডাউনলোড করা যাবে। এবার ডাউনলোড PNG, একটু অপেক্ষা করতে হবে। আমাদের ডিজাইন কাজ করার জন্য যত রিসোর্স দরকার সব রিসোর্স হচ্ছে অনলাইনে আছে, কারো কাছে চাইতে হবে না, চাওয়া লাগবে না। এক সময় আমরা একটা সফটওয়্যার লাগলে পাশের দোকানদারের কাছে চাইতাম, বা দূরে কোথাও পরিচিত কেউ আছে যে বলতাম, ভাই এই সফটওয়্যারটা একটু দিবেন। মানে উপায় নাই, কোথায় পাবো? নিতে গেলে হয়তো কোথাও থেকে কিনে আনতে হবে। আগে সিডি ড্রাইভার পাওয়া যেত, সিডির মধ্যে সফটওয়্যার থাকতো, ঠিক আছে? সিডিতে যেমন সিনেমা গান থাকতো, এভাবে সিডির মধ্যে সফটওয়্যারও থাকতো, যেগুলো কিনে এনে ব্যবহার করতে হতো। বাট এখন সেই চিন্তা নাই। আমরা ডাউনলোড PNGতে ক্লিক করলাম। আচ্ছা, এটা ডাউনলোড করতে গেলে টাকা দিতে হবে, ডলার দিতে হবে, টাকা না ডলার। সো আমাদের কাছে ডলার নাই এই মুহূর্তে, আমরা গরিব হয়ে আছি। ব্যাক দেই, আমরা অন্য একটা যেটা ফ্রি আছে, ফ্রি টাইপের একটা স্যুট ডাউনলোড করব। এই যে এইগুলো ফ্রি, এটা নেই। ডাউনলোড PNGতে ক্লিক করি। আমরা ম্যানুয়াল প্রসেসে কাজ করতেছি, একটু দেরি হতে পারে। বাট আমরা যখন এই ক্লাসগুলো শেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারগুলোতে যাব, তখন দেখবা যে এত কষ্ট করে কাজগুলো শিখলাম, এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট এই ম্যানুয়ালগুলো শিখতে হবে, বুঝতেই হবে। এইগুলো না বুঝলে সমস্যা। আচ্ছা, ডাউনলোড মোটামুটি শেষ। এখন এই ছবিটাকে টেনে আমি ফটোশপে আসলাম, এসে এই ছবির মধ্যে ছেড়ে দিব। তাহলে আমার কোডটা আসলো। এখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করি, এই জায়গায় আসলাম। এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো ধরে আমাকে বড় করতে হবে। তাহলে আমার এই কর্নারগুলোকে ধরে যতটুকু বড় করতে হবে আমি বড় করি। বেশি বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমত আমি এই লেয়ারটাকে আপাতত এখানে রাখলাম। আমার এই সাদা শার্টের অংশটুকু আমি ডিলিট করে দিব, এটার দরকার নেই। ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য যে কাজটা করতে পারি, আমি আমার যে ছবিটা আছে এই ছবির লেয়ারটাকে ধরলাম। ধরে এইখানে ইরেজার নামের একটা অপশন আছে, এই যে ইরেজার, এই ইরেজার টুল দিয়ে আমি যদি, এখানে অনেকগুলো টুল আছে ইরেজারের মধ্যে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আবার ম্যাজিক ইরেজার টুল। তো আমরা ম্যাজিক ইরেজার যদি নিয়ে এই সাদা অংশে যদি একটা ক্লিক করি, যে পরিমাণ সাদা জায়গা আছে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি সাদা যতটুকু অংশ ছিল সব ডিলিট। বাট এইভাবে এটা দিয়ে পারফেক্ট হচ্ছে না। আমরা একটা কাজ করি, এখানে আগে সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই সাদা জায়গাগুলোকে সিলেক্ট করে নিই।
তাহলে আমার সাদা জায়গাটুকু সিলেক্ট হলো। এখন আমি এখানে ইরেজারে গিয়ে এই যে ইরেজার টুল আছে এটা ব্যবহার করব, এটাকে একটু বড় করে নিলাম। এখন যদি এখানে এইভাবে কাটি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে এক্স্যাক্টলি। অনেকে আমরা এই যে ঠিক আছে, এখন জাস্ট আমার এই যে গলার অংশটুকু থাকলো। এই যে বাড়তি যে সাদা দেখা যাচ্ছে এটাও আমরা ইরেজার দিয়ে রিমুভ করে দিব, অংশটুকু আমরা রিমুভ করে দিলাম, এটা দরকার নাই। এখন আমার এই মাথাটা ছোট করতে হবে। এক্স্যাক্টলি আমাদের যে কোট আছে এই কোটটা আমরা যদি এইরকম রাখি কোটটার অর্ধেকই নাই হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের ছবিটাকে ধরলাম, ধরে কন্ট্রোল টি প্রেস করব। এইটাকে যদি ছোট করতে চাই এই মাথাটাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে, ঠিক আছে? টি প্রেস করলে এই যে এটার কর্নারগুলো আসবে, এই কর্নারগুলো তোমরা একটু খাতা কলম ইউজ করবা, কালকে থেকে নিয়ে আসবা। হ্যাঁ, বিশেষ কিছু যেই শর্টকাটগুলো বলতেছি এগুলো তোমরা ভুলে যাবা, এই জন্য এগুলো একটু লিখে নিবা যে ছোট করতে গেলে কন্ট্রোল টি প্রেস করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে নিজের ছবিটাকে আলাদা লেয়ারে নিতে হলে কন্ট্রোল জে প্রেস করতে হবে, ঠিক আছে? এগুলো একটু লিখে নিতে হবে। তো আমি এই ছবিটাকে একটু মাথাটা ছোট করলাম, এটা এখানে রাখলাম। অ্যাডজাস্টমেন্ট করতে আমাদের সুবিধা হবে, পরে আমরা না হলে বড় করা লাগলে বড় করে দিব। আমি একটু ছোট করে এন্টার করলাম। এবার আমার যে কোড আছে এই কোডটা নিলাম, এই কোডটাও আমি আবার ছোট করব, কন্ট্রোল টি প্রেস করলাম, এটার যে এই অপশনগুলো আসবে সেম এইটাকেও আমরা ছোট করব যতটুকু ছোট করতে হয়। এবং এইটা হবে ছবির উপরে আসবে, এটা ঠিক আছে, ছবির নিচে না, ছবির উপরে আসবে। সো আমরা কন্ট্রোল বা অথবা এই এই ইমেজটাকে আমরা এই কোটের নিচে নিয়ে আসব, ঠিক আছে? এখন যদি এটা এখানে রাখি কেমন দেখায় রে, বিশ্রী দেখায়, মানে এই ছবির সাথে এটা যাচ্ছে না নাকি? আচ্ছা, এটাকে আর একটু বড় করে দিই। অ্যাডজাস্টমেন্টটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু বুঝে শুনে কাজ করতে হবে অ্যাডজাস্টমেন্ট। আমরা আমাদের যেহেতু গলার একটু অংশ বিশেষ অংশ নাই হয়ে গেছে, আমরা যে কাজটা করব এই জায়গাটা পর্যন্ত রাখলাম এবং ইন্টার করে দিলাম। এই যে বাড়তি যে কালো কালো অংশ দেখা যাচ্ছে, আমরা যে কাজটা করব এই অংশটুকু আমরা একটু ব্রাশ করে এই অংশটুকুকে ঠিকঠাক করে দিব। সো আমি এই দুইটা ছবিকে সিলেক্ট করি, এটা একসাথে সিলেক্ট করলাম এই দুইটা লেয়ার, কন্ট্রোল টি প্রেস করে এবার এইটাকে এই দুইটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? বড় না করলে ভালো দেখা যাচ্ছে না। সো মোটামুটি আমরা এভাবে রাখলাম। এক্স্যাক্টলি এখানে যে বডির যে স্যুটটা দিছে আমরা বাংলাদেশি তো আমাদের সাথে যাচ্ছে না, এটা হচ্ছে লম্বা টাইপের যে মানুষ আছে যারা গলাও লম্বা তাদের জন্য এই স্যুটটা, আর আমাদের জন্য হচ্ছে মানে বুক পর্যন্ত যেই কলার থাকবে সেইটা। তো এক্স্যাক্টলি এখানে এই জন্য একটু বেমানান দেখাচ্ছে, এটা তোমরা বুঝে নাও। তো আমরা এখানে জাস্ট এখানে টিকমার্ক দিলাম। এখন আমার এই ছবিটার একটু কাজ করতে হবে। এই যে এখানে আমার একটু অ্যাব্রো থ্যাব্রো দেখা যাচ্ছে, আমার ছবিটাকে ধরলাম, ছবির লেয়ারটাকে ধরে আমি এখানে ব্রাশ টুল ইউজ করব। ব্রাশ বা আমি এই জায়গায় একটা আমাদের ক্লোন স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল নিলাম। এই টুলটা দিয়ে আমি এখানে ওয়াল্টার প্রেস করে আমি যদি এইভাবে একটু টান দেই আমার এই জায়গায় কিছু চামড়া অ্যাড হবে, ঠিক আছে? এই জায়গাতে আমরা অথবা বেশি হইল আমরা এই জায়গাটা একটু রিমুভও করে নিতে পারি। ব্যাস, আবার এই পাশে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিব। আমার এই যে ব্রাশ টুল নিলেই ভালো হবে, ব্রাশ টুল নিলাম, ওয়াল্টার প্রেস করে এখান থেকে কালার নিয়ে, অথবা আমরা একটা কাজ করি এই যে ইরেজার দিয়ে এই যে সাদা যে আমাদের শার্টের অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা রিমুভ করে দিব। তো এই জন্য কোডটাকে ধরতে হবে, ধরে এই অংশটুকুকে বাদ দিলাম। এবার মনে হবে এটা গলার পেছন দিয়ে সুন্দরভাবে যাচ্ছে। তো আমার এইখানে আমার ছবিটাতে একটু কালো কালো দেখা যাচ্ছে, এই জিনিসটা খারাপ দেখা যায়। আমি এই অংশটুকুকেও
রিমুভ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমরা এই ছবিটাকে যদি আরেকটু ভালোভাবে দেখাতে চাই, এটাকে আমাদের আরেকটু বড় করতে হবে, দুইটাকে একসাথে ধরে এরকম করে দিতে হবে, নাহলে যেহেতু আমাদের স্যুটটা আমাদের সাথে খুব একটা যাচ্ছে না। এইরকম অ্যাডজাস্টমেন্ট করে এন্টার করে দিলাম, ব্যাস। ব্যাকগ্রাউন্ডটা আসলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা মানাচ্ছে না, আমরা এটাকে যদি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিই তাহলে মনে হয় বেশি ভালো দেখা যায়। তো ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রফেশনাল একটা ছবির আইডিয়া, যে আমরা আমাদের যদি কোনো পোশাক চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, এখানে একটা স্যুট টাই পরায় দেওয়া হয়েছে, এইটার বদলে যদি আমরা কোনো টি শার্ট পরাই দিতে চাই পারবো, শার্ট পরাই দিতে চাই পারবো, এমনকি যদি শাড়ি পরাইতে চাই সেটাও সম্ভব। ঠিক আছে, যদি শাড়ি বা লেহেঙ্গা পরাই দিতে চাও কোনো সমস্যা নাই, এইখানে গুগলে এসে সার্চ করো শাড়ি পিএনজি, তাহলে বিয়ের অনেক শাড়ি আসবে, এই যে। ঠিক আছে, এই মাথাগুলোকে এটা দিয়ে জাস্ট তোমার মাথাটা বসে দিবে, হয়ে গেল। এইভাবেই আসলে এইগুলো, এই যে এখানে পিএনজি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে পিএনজি, যত পিএনজি আছে এইগুলোকে ইউজ করা যাবে। এই যে এই মাথাটা কেটে সুন্দর একটা মাথা আমরা বসাই দিতে পারবো। আচ্ছা, এখন আমরা আমাদের যে মেয়েদের যে ছবিটা আছে, এই ছবিটা, এটার কাজ শেষ, আমরা পোশাক পরিবর্তন শিখলাম। এই ছবিতে কিন্তু আমি কোনো রিটাচ করি নাই, যেমন আমার এখানে ব্রন দেখা যাচ্ছে, বিভিন্ন দাগ কালি টালি আছে, এটাতে কিন্তু আমরা কোনো ধরনের রিটাচ করি নাই, জাস্ট অ্যাডজাস্টমেন্ট দিয়ে লাইট কম বেশি করছি, তাই না? এখন আমরা দ্বিতীয় যে ছবি আছে, এই ছবিতে আমরা রিটাচ করব। ছবিতে অনেক ব্রন দেখা যাচ্ছে, অনেক ব্রন, বিদেশি মেয়েদের অনেক ব্রন হয়, স্বাভাবিক, এরা ফেস ওয়াশ বেশি মাখে, আর হচ্ছে ওদের দেশে সম্ভবত নিমের পাতা নাই, যার কারণে এই সমস্যাটা বেশি। এখন এই পিম্পলগুলো, ব্রনগুলো রিমুভ করতে গেলে আমাদেরকে কয়েকটা টুল ব্যবহার করতে হবে। মেয়েদের মেকআপ করতে কি কি জিনিস লাগে বলো দেখি, কেউ একজন বলো। আচ্ছা, তাহলে আমি বলি, মেয়েদের মেকআপ করতে ফেস ওয়াশ লাগবে, ক্রিম লাগবে, ঠিক আছে, লিপস্টিক লাগবে, ফাউন্ডেশন লাগবে, তেল লাগবে, চিরুনি লাগবে, তারপরে মনে করো যে মেকআপ বক্স লাগবে, আইল্যাশ লাগবে, মাস্কারা লাগবে, আই শ্যাডো লাগবে, এরপরে আর কি হচ্ছে মাস্কারা লাগবে, তারপরে হচ্ছে কি বলে কাজল, আরও কত কিছু আছে, এই যে শেষটাই, কসমেটিকের দোকানে গেলে টের পাবা। তো আমরা এখানে ফটোশপে কাজ করার জন্য এই সমস্ত টুল আমাদের কাছে আছে। একটা জিনিস সহজভাবে তোমাদেরকে বোঝাই, যে আমরা এই যে পিম্পলগুলো আছে, ব্রনগুলো আছে, এগুলোকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এক্স্যাক্টলি বাস্তব জীবনে কি ব্রনকে রিমুভ করা যায়? মেয়েরা যে ব্রনগুলোকে যখন ঢাকে, এটা কি রিমুভ করে দেয়? কি করে? মেকআপ করে ঢেকে দেয়, তাই তো? ফটোশপেও সেম একই কায়দায়, এখানেও ব্রনকে রিমুভ করা যায় না। রিমুভ করলে, বাস্তবে যেমন রিমুভ করলে খারাপ দেখা যাবে, মনে হবে চামড়া নাই, ঠিক তেমনই এখানে ফটোশপেও রিমুভ যদি আমি করি ইরেজার দিয়ে, ঠিক আছে, এই জায়গায় রিমুভ করলাম, চামড়া নাই হয়ে যাবে। বাস্তবতা হলো যে আমাদের এখানে কাটা ফেললে যেটা হবে, লাল রক্ত বাড়াবে, এখানে সাদা রক্ত বাইর হয়েছে। এখন আমরাও এখানে রিমুভ করব না, আমরা এখানে মেকআপ দিয়ে ঢেকে দিব। এখন মেকআপ কি দিয়ে করে? মেকআপ যখন করে কি ব্যবহার করে? ব্রাশ ব্যবহার করে, তাই না? ব্রাশ দিয়েই তো মেকআপ দেয়, নাকি হচ্ছে হাত দিয়েই দিচ্ছে মেকআপ? হাত দিয়ে তো ভালো হবে না, ব্রাশ ইউজ করতে হবে, যেন জায়গায় জায়গায় হালকা হালকা করে দিতে পারে। একইভাবে আমরা এখানেও ফটোশপের মাধ্যমে হালকাভাবে এই জায়গাগুলোকে ব্রাশ করে 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 আমরা এগুলোকে ঢেকে দিব। সো ব্রাশ করার জন্য আমাদের এইখানে ব্রাশ টুল আছে, এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলের উপর যদি আমরা ক্লিক করি, এই জায়গায় আরও বেশ কিছু টুল আছে যেগুলো আর্ট করার কাজে লাগে, বাট আমাদের যেহেতু আমরা এখানে মেকআপ করব, এই জন্য আমাদের ব্রাশ টুলটা নিতে হবে। ব্রাশ টুল আমরা সিলেক্ট করলাম, আমরা এই ব্রাশ টুলটাকেও ছোটো বড়ো করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে ছোটো বড়ো করতে হয়, মনে থাকবে, এটা বারবার ভোলা যাবে না। নেওয়ার পরে এখন খেয়াল করো, আমি এই জায়গায় ব্রাশ করব, এখন এখানে যদি ক্লিক করি,
আমার এখানে কালো কালো অপশন আসতেছে, মানে এই জায়গায় হালকা করে দেওয়া আছে। আমি যদি এটাকে 100% করি তাহলে বুঝতে পারবা কি কালো কালার শ্যাডো আসতেছে। তার মানে আমার এখানে আমি যেই কালারের ব্রাশ নিতে চাই সেটা আসতেছে না, ওই কালারটা আমাকে নিতে হবে। কোন জায়গা থেকে নিতে হবে? এই যে উপরের যে কালারটা, এটা হচ্ছে আমার মেকআপের কালার, ঠিক আছে, ব্রাশের কালার হবে। সো আমি এই কালারে ক্লিক করে আমার চেহারার যে কোনো জায়গা থেকে আমি কিন্তু কালার নিতে পারি। ধরো এই সাদা অংশটুকু আমি নিলাম, আমার এই ফেস থেকে আমাকে কালার নিতে হবে। আমি মনে করো যে আফ্রিকার একজন কালো কুসকুসে মানুষ, এখন আমেরিকার যদি একজন ব্যক্তির চেহারা থেকে আমাকে কালার নিয়ে আমাকে ব্রাশ করা হয়, তাহলে আমাকে আসলে ন্যাচারাল দেখাবে? ভূতের মতো দেখাবে। সেম আমি যখন এই ছবিতে ব্রাশ করব, তার চেহারার মধ্যে যেই অংশটুকু উজ্জ্বল, সেই অংশটুকু থেকে আমাকে ব্রাশের জন্য কালার নিতে হবে। তাহলে তার তার যে চেহারার টোন আছে, তার যে চেহারার কালার আছে, ওই কালারের সাথে মিলবে এবং সহজেই ন্যাচারাল বোঝানো যাবে। সো আমি এখান থেকে কালার সিলেক্ট করছি, এই যে এখানে আমি সিলেক্ট ক্লিক করে আমার চেহারা থেকে আমি ফেস থেকে একটা কালার নিলাম, নিয়ে ওকে করে দিলাম। আমার এখানে ফেসের কালারটা চলে আসছে। এখন আমি যদি এখানে ব্রাশ করি, কি ফেসের কালার আসছে, বাট সমস্যা কি বিশ্রী দেখাচ্ছে, মানে অতিরিক্ত দেখাচ্ছে, ন্যাচারাল দেখাচ্ছে না। কারণ কি এই যে অপোসিটি আমরা 100% রাখছি, যখনই ব্রাশ করতেছি 100%, অনেক বেশি চলে যাচ্ছে মেকআপ। একসাথে এত মেকআপ দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। তো অল্প মেকআপ দেওয়ার জন্য আমাদের এই জায়গায় অপোসিটিটা আমরা কমায় দিব। অপোসিটি কত রাখলে ভালো হয়? 25 থেকে 30-এর মধ্যে রাখলে বেশি ভালো হয়, বা 20 থেকে 30-এর মধ্যে। আমরা এখানে ধরো 20-30-এর মধ্যে রাখলাম। ফ্লোটাও কমাই দিব, ঠিক আছে, ফ্লোটাও আমরা 20-30-এর মধ্যে রাখবো, এটাও রাখলাম। এখন যদি আমি এখানে ব্রাশ করি, খেয়াল করো, এটা কিন্তু এখন হালকাভাবে ব্রাশ হচ্ছে এবং আমার ব্রনগুলোও কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? বাট এখনও কিন্তু পারফেক্টভাবে হচ্ছে না। এখানে আবার সায়েন্স আছে। এখানে কি করতে হবে? কিছু জিনিস বুঝে কাজ করতে হবে। আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, যেটুকু অংশ ব্রাশ করছি এইটুকু যেন না আসে। ব্যাকে যাওয়ার বা যে কোনো যদি একটা ভুল করে ফেলি, সেটাতে পিছনে যাওয়ার অপশন কি? কন্ট্রোল-Z। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে ইউজ করছি সেইভাবে কন্ট্রোল-Z প্রেস করে আমি একবারে পেছনে গেলাম। সো এখানে আমার যদি একেবারে কুচকুচে কালো দাগ থাকে, কিছু আছে হালকা দাগ, কিছু হচ্ছে একদম গাঢ়। যেমন এটা হচ্ছে এই দাগগুলো হালকা, এগুলো ব্রাশ করলেই চলে যাবে। আর কিছু দাগ আছে যেগুলো অনেক গাঢ় হয়, যেমন এই যে এখানে বেশি লাল দেখা যাচ্ছে, এটা বেশি লাল দেখা যাচ্ছে। তো এইগুলো রিমুভ করার জন্য আমাকে একটু আলাদা টুল ইউজ করতে হবে। আমরা যেটা করব, ব্রাশ টুল সরাসরি ইউজ না করে ক্লোন টুল ব্যবহার করব। ক্লোন টুলের কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে চামড়া এখান থেকে কেটে নিয়ে, ভালো চামড়া কেটে নিয়ে খারাপ চামড়ার জায়গায় বসিয়ে দেওয়া। সো এটা কোনটা? এই যে ব্রাশ টুলের ডান পাশে আরেকটা টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল। সো আমি ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, নেওয়ার পরে এটাও সেম ব্রাশের মতোই ছোট ছোট আইকন আসবে। আমরা এটাকে একটু বড় করে নিই। নেওয়ার পরে আমি কি করব, এই যে ব্রনটা এটা আমি রিমুভ করতে যাচ্ছি। তো শুরুতেই আমি তার পাশে যেই চামড়া আছে, যে চেহারার কালার আছে, এই জায়গায় আমি অল্টার বাটন প্রেস করে একটা ক্লিক করব। করলে এইটুকু অংশ আমার হাতে, আমার এই ক্লোনের মধ্যে কপি হয়ে থাকবে, ঠিক আছে? আমি এখান থেকে কপি করলাম অল্টার প্রেস করে। এখন যদি এখানে ক্লিক করি, আমার এইখানকার চামড়াটা এখানে পেস্ট হলো। আবার আমি এখান থেকে চামড়া নিলাম, এখানে পেস্ট করলাম। আবার এখান থেকে নিলাম, ভালোটুকু নিয়ে খারাপ অংশ ক্লিক করলাম। আবার এই জায়গা থেকে নিয়ে এই জায়গায় ক্লিক করলাম। আবার যদি এমনটা না করি, এই দিকে একটু ডার্ক আছে, একটু মনে হচ্ছে না যে একটু কালো অংশ এটা, আমি যদি এই দিকে সাদা অংশ থেকে নিয়ে কপি করে এখানে বসাই, এটা ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। ঠিক যে জায়গায় দাগ আছে তার পাশে যে ভালো অংশ আছে, সেই অংশ থেকে আমাকে কালার নিতে হবে, তাহলে এটা ন্যাচারাল দেখাবে, পারফেক্ট দেখাবে, বোঝা যাবে না। আমি এইভাবে অল্টার প্রেস করে ভালো অংশটুকু নিয়ে আমার যে দাগ অংশ আছে আমি সেই জায়গায় পেস্ট করব, তাহলে আমার এটা ন্যাচারাল দেখাবে। সো এখন মোটামুটি পিম্পলগুলো আগের থেকে কমছে না? এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা সব জায়গাতেই আমাদের যেটা ঘন দাগ, এই দাগটাকে আমরা মুছে দিব, ঢেকে দিব। বাট হালকা যে দাগগুলা, যেমন এখানে কিন্তু এখনও ভালো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে জায়গায় 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 বসন্ত হয়েছিল, এমনটা দেখা যাচ্ছে। এই অংশটুকুকে আমাদেরকে ব্রাশ করতে হবে, ব্রাশ করে মিলিয়ে দিতে হবে। সো আমরা ব্রাশ করবো, আবার আমাদের উপরের অংশটুকুকে ক্লোন স্ট্যাম্প নিয়ে যে কাজটা ছিল এটা কমপ্লিট করলাম। আমি চাইলে নিচেরগুলোতে অনেক জায়গায় অনেকগুলো আছেই। আচ্ছা, আমরা এইগুলো ক্লোন স্ট্যাম্পের কাজটা একবারে শেষ করি।
এখান থেকে কালার নিলাম, এখানে বসাই দিলাম, নিলাম, এখানে নিলাম। সো আমরা সেম একইভাবে যত বড় দাগ আছে সবগুলোকে বসাই দিলাম। আবার এমন করো না, এমন কিছু করো না যে একবারে বিশাল বড় করে নিছো, নিয়ে তুমি এইখান থেকে কালার নিলা, এখানে বসাই দিলা, একেবারে মনে করো বিশ্রী হয়ে যাবে। ছোট ছোট একটা একটা ধরে 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 কাজ করতে হবে। আমরা আবার ছোট করে নিই। এই জায়গাটা আমাদের ব্রাশ করতে হবে, ঠিক আছে? এটা ব্লাড দেখা যাচ্ছে, আমরা যেগুলো অনেক বড় বড় সেই অংশটুকুগুলোকে আমরা জাস্ট ক্লন করে ফেলি। হ্যাঁ, দেখা যাচ্ছে এগুলো কিন্তু রিমুভ করব, এটার জন্যই তো আজকে আমরা বসছি। এগুলো মীমাংসা না করে বাড়ি যাওয়া যাবে না। মোটামুটি এক সাইড ক্লিয়ার, আমরা এই সাইডে আসি এবার। অল্টার বাটন আমি জায়গায় জায়গায় যে ভালো অংশ আছে এখানে প্রেস করে আমি যে এখানে ব্রন আছে সেখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? অল্টার ছেড়ে দিয়ে। এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, তোমরা কাজ যখন করবা, কাজ করতে করতে এইগুলা ক্লিয়ার হবে। এক্স্যাক্টলি এই জন্য তোমরা একটু ভালো মতো সময় দাও। এবং সবাই দুইজন মিলে যেহেতু একটা কম্পিউটারে বসতেছ, দুইজনেই একটু ভাগাভাগি করে কাজগুলো করবে। মাউস ধরতে হবে, একজন করতেছে আর একজন তুমি মনে করতেছো যে ও করছে আমারও হয়ে গেছে, না, তুমি একটু মাউস কিবোর্ড ধরে এগুলাকে প্র্যাকটিক্যালি কাজ করলে বুঝতে পারবা যে এক্স্যাক্টলি তোমার কাজ হচ্ছে, ঠিক আছে? সো কেউ এই ভুলটা করবা না, সবাইকেই কম্পিউটারের মাউস কিবোর্ড ধরতে হবে, না হলে এই কাজগুলোতে পারফেক্ট তুমি শিখতে পারবে না। সো মোটামুটি আমার ব্রণ ঢেকে দেওয়া শেষ। এখন আমাকে ব্রাশ করে মেকআপ করে আমার যে স্কিন টোনগুলো আছে এগুলোকে সুন্দর করতে হবে। সো আমি কি করব, এখন আমার স্কিনটাকে সুন্দর করার জন্য আমি ব্রাশ টুলে ক্লিক করব, করার পরে আমার এখানে অপাসিটি অবশ্যই মনে রাখতে হবে। এটা প্রয়োজন অনুযায়ী, অনেক সময় হতে পারে আমাদের 100%ও রাখতে হতে পারে, এটা নিজেকে বুঝতে হবে। বাট যেহেতু আমরা স্ক্রিনের মধ্যে কাজ করছি, আমরা এখানে কি করব, 30%-এর মধ্যে রাখবো। এখন আমি অল্টার বাটন প্রেস করলাম, করে আমার হচ্ছে এক সাইড থেকে যাই, এই দিক থেকে শুরু করে আমরা একদম এই দিক থেকে শেষ পর্যন্ত আসব। সো এই দিকে একটু ডার্ক দেখা যাচ্ছে, আমি এই ডার্ক দিকেই একটু ক্লিক করে আমরা যখন ব্রাশ করব লম্বালম্বিভাবে ব্রাশ করব। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছবিটাকে যখন ব্রাশ করব বড় করে নিয়ে ব্রাশ করব, ঠিক আছে? তাইলে পারফেক্ট হবে। অনেকে আবার এইরকম ছোট রেখে ব্রাশ করে না, এরকম ছোট রেখে যখন ব্রাশ করব তখন পারফেক্ট হবে না, তখন দেখতে বিশ্রী দেখা যাবে। আর যখন জুম করে নিয়ে ব্রাশ করব তখন এটা পারফেক্ট দেখা যাবে। সো আমি এই জায়গা থেকে একটু এই অংশটুকুর মধ্যে আমাদের অবশ্যই লম্বালম্বিভাবে ব্রাশ করতে হবে, এইভাবে ব্রাশ করা যাবে না। যদি এইভাবে ব্রাশ করি, খেয়াল করো, এইদিকে কালো অংশ, এইদিকে সাদা অংশ। সো কালো অংশ দিয়ে সাদা ঢেকে যাবে, অথবা যদি সাদা নেই সাদা দিয়ে কালো ঢেকে যাবে, তখন আনরিয়েলিস্টিক দেখাবে, ন্যাচারাল দেখাবে না, মনে হবে এখানে কৃত্রিমভাবে কিছু করা হয়েছে। সো আমরা কি করব, লম্বালম্বিভাবে করলে দেখো এই লম্বা উপরেও কালো আছে, নিচেও কালো আছে, এইদিকে উপরেও সাদা আছে, নিচেও সাদা আছে, ঠিক আছে? লাইটটা যেহেতু একদিক থেকে রিফ্লেক্ট করছে, সো আমি এই কালো অংশের মধ্যে যেইটুকু অংশ যেটা সাদা আছে আমি সেই জায়গা থেকে একটু কালার নেই, ধরো এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি এই অংশটুকুকে হালকা করে ব্রাশ করে দিব। আবার যখনই আমরা আরও এই দিকে আসবো সেম, তখন আবার এখানে এই দিক থেকে ব্রাশ ক্লিক করে ওয়াল্টার প্রেস করে ব্রাশ নিয়ে, মানে কালার নিয়ে আমরা এইদিকে একটু হালকা করে ব্রাশ করে দিব। আমাদের ব্রাশটা একটু সেন্সিটিভ দেখা যাচ্ছে, আমরা একটু দেখি, সফট ব্রাশ লাগবে, এটা একটু বেশি ঘোলা লাগতেছে, আমরা একটু পূর্বের অবস্থায় ফেরত আসি। সো এইখান থেকে আমরা একটা অন্য ব্রাশ সিলেক্ট করি, এক্স্যাক্টলি
এইটা নিলাম, একটু সাদা অংশ সিলেক্ট করে আমরা এখন জুম করে ব্রাশ করি। যেখানে বড় নিতে হবে সেখানে বড় করে নিবা, যেখানে ছোট করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে নিয়ে কাজ করতে হবে। এবং খুব ধীরে ধীরে কাজ করলে আমরা পারফেক্টভাবে এই ব্রাশটা করতে পারবো। ঠিক আছে, এরপরে এই সাদা অংশটুকুতে আসি। এই সাদা থেকে আমরা লাইট কালার ওয়াল্টার প্রেস করে নিলাম। এবারে এই অংশটুকুকে আমরা ব্রাশ করব। কীভাবে মনে রাখতে হবে, এখানকার কালার এখানে নেওয়া যাবে না, এখানকার কালার এখানে নেওয়া যাবে না, প্রত্যেকটা জায়গার কালার আলাদা। আমাদের গলার কালার একরকম, আমাদের চেহারার কালার একরকম, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কালার এক এক রকম। এই জন্য যখনই যেখানে আমাদের কালার দরকার সেই জায়গা থেকে পাশের অংশ থেকে কালার নিতে হবে। সো আমরা এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন কালার নিয়ে ব্রাশ করব। এখন যদি এটাকে একটু ছোট করে দেখি কি অবস্থা, মোটামুটি উপরের অংশে মেকআপ হচ্ছে। আচ্ছা, বাট এখানে আমরা আর একটু সূক্ষ্মভাবে একটু কালারগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করব। যদি ফ্লোটা আর একটু কমায় দেই, এইটুকু অংশ যেন মিলে যায়, খারাপ না দেখায়, সেজন্য আমি এখানে একটু ওকে, কপালের অংশ গেল। এবার আমরা আমাদের ডান পাশে আসি। এদিক থেকে আমরা এই জায়গা থেকে কালার নিলাম, এখান থেকে নিয়ে ব্রাশ চুলের উপরে যেন না যায়, একটু খেয়াল রাখতে হবে। ব্রাশ করাটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, যত সময় দিয়ে কাজ করব তত পারফেক্ট হবে। এবং চেহারার কিছু জিনিস ব্রাশ করা যাবে না, যেমন এই যে নাকের এখানে আমাদের চেহারার একটা শেপ আছে, শেপকে কখনো রিমুভ করে দেওয়া যাবে না। ঠিক আছে, মনে করো আমার থুতনি, থুতনি আর গলাটা যখন আমরা ছবি তুলি, থুতনি আর গলা একসাথে বোঝা যায় না। আমার তো মনে হয় দাড়ি আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। যাদের দাড়ি নাই, এই থুতনির কালার আর গলার কালারটা এক সময় আমরা অনেকে হয় কি এইভাবে এমনভাবে ব্রাশ করি, থুতনি কোথায় গলা কোথায় বোঝা যায় না, একবারে মিলে যায়। এই জন্য এটা যেন মিলে যায় সেইভাবে আমাদেরকে ব্রাশ করতে হবে। সো আমরা এটাকে পারফেক্টভাবে ব্রাশ করি ধীরে ধীরে। এবং এইখানে যে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি চেহারার মধ্যে, এই শেপটা যেন মুছে না যায়, ওইভাবে আমাদের বুঝে বুঝে কাজ করতে হবে। আমি যেখানেই ব্রাশ করতেছি সেই জায়গা থেকে কিন্তু ওয়াল্টার প্রেস করে কালার নিচ্ছি। ঠিক আছে, এটা মাঝে মধ্যে ঘন ঘন করতে হবে। সেম আবার ছোট করে নিয়ে এই অংশে আসলাম, এখান থেকেও আমরা এই চেহারার যে শেপ আছে এটাকে হালকা করে ব্রাশ করে দিলাম, যেন এটা একবারে রিমুভ না হয়, বোঝা যায় যেন। এই জায়গায় খেয়াল করো দুইটা কালার আছে, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে সাদা অংশ। এই জন্য খুব সেন্সিটিভ জায়গা, সাদা অংশটুকুকে সাদা দিয়ে ব্রাশ করতে হবে। আবার লাল অংশটুকু যেটা আছে লাল কালার সিলেক্ট করে ব্রাশ করতে হবে। মোটামুটি ঠিক আছে। এবার আমরা থুতনির অংশে আসি।
পছন্দ হলেও কিছু করার নাই রে, কপালত হাত দিয়ে থাকো। এখানে একটু বেশি সাদা অংশ দেখা যাচ্ছে, আমরা ক্লোন স্টেম টুল নিয়ে এই জায়গা থেকে এই সাদা অংশটুকুকে একটু আমরা অন্য কালার অ্যাড করতে চাচ্ছি, বাট হচ্ছে না। আবার ব্রাশ টুল সিলেক্ট করি, থুতনিতে ব্রাশ করতে যেয়ে ব্রাশ যেন আবার গলায় না যায়, একটু খেয়াল রেখে কাজ করতে হবে। খেয়াল করো এইদিকে হোয়াইট আসতে আসতে কিন্তু এইদিকে ডার্ক হয়ে গেছে, এই অংশতে কিন্তু ছায়া পড়ছে, চেহারার একটা ছায়া পড়ছে, এই জন্য আমরা এই দিক থেকে আবার ডার্ক কালার দেখতে পাচ্ছি। ওয়াল্টার প্রেস করে করে আমরা এই ডার্ক কালারের অংশ সিলেক্ট করে কাজ করব। এখন মাঝে মধ্যে আবার ছোট করে দেখবা যে আসলে ঠিকঠাক হচ্ছে কি না, ন্যাচারাল দেখাচ্ছে কি না, এটাও কিন্তু বুঝতে হবে। অনেক সময় আমরা পুরোটা ব্রাশ করে আসার পরে দেখি আরে এটা কী হয়ে গেছে, ভূত হয়ে গেছে। না, মাঝে মধ্যে একটু কাজ করব, একটু ছোট করে দেখব ছোট কিভাবে করে। কন্ট্রোল মাইনাস প্রেস করলে ছোট হয়, কন্ট্রোল প্লাস করলে বড় হয়। আমরা এবার আবার উপর থেকে আসি, নিচ থেকে না গিয়ে এবার উপর থেকে আসি, এটাই বেটার হয়। সো আমরা এটাকে আবার উপর থেকে এই জায়গা থেকে কালার নিব, এই জায়গাটা হালকা করে। ব্ল্যাক অংশে সব থেকে ভালো হয় যত হালকা কালার, যত স্বাভাবিক, যত কম ব্রাশ করা যায়। কোনো সাদার ভিতরে আমি যদি 10টা ক্লিক করি, আমাকে এখানে 5টা ক্লিক করতে হবে, না হলে এটা অনেক বেশি খারাপ দেখা যাবে। চোখের নিচে আমরা একটা ডার্ক এরিয়া দেখতে পাচ্ছি। তুমি এত নাক নিয়ে পড়লা কেন? নিব, সব জায়গাতেই যাব। আমরা যে নাটক সিনেমাগুলো দেখি, ইউটিউবে যে থাম্বনেইলগুলো হয়, সেগুলোর রিটাচ করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক পারফেক্টভাবে দেখাইতে গেলে প্রচুর পরিমাণে কাজ করতে হয়। থাম্বনেইল কাকে বলে চেনো?
থাম্বনেল কাকে বলে? মানে ভিডিও দেখার আগে যেটা দেখে তুমি আকর্ষণ হয় তোমার, মানে লেখা আছে নাটকের নামটা ছবির মধ্যে। হুম। হাড় কিপটে, দরদ। So, মোটামুটি ক্লিয়ার আমাদের এরিয়া চেহারার অংশটুকু, বাট নাকটার কারণে এটা আনকমপ্লিট হয়ে আছে। আমরা নাকও ঠিক করে দিব, কোনো টেনশন নাই। So, আমরা নাকে যাই। নাকটা হচ্ছে সেন্সিটিভ জিনিস, জায়গা। এখানে বেশি ব্রাশ করবে না ভাই। মানে এমন যদি হয় যে তোমার নাকই এখানে না বোঝা যায়, তাহলে আবার চেহারাটা খুব খারাপ হয়ে যাবে। সো এইখানে নাকটার উপরের অংশটুকু আলাদা করতে হবে, এই অংশটুকু আলাদাভাবে ব্রাশ করতে হবে, এই অংশটুকু আলাদাভাবে। নাকের পার্ট হচ্ছে 3টা। সো আমরা এখানে ব্রাশ টুল নিয়ে প্রথমত এই নাকের যে মাথা আছে, এই নাকের মাথায় আমরা লাইট কালার দিব, মানে হোয়াইট, মানে যেখানে সব থেকে সাদা অংশ আছে নাকের পাশে, এই সাদা অংশ দিয়ে আমরা কালার নিয়ে এই জায়গায় আগে কয়েকটা ক্লিক করব। ঠিক আছে? মানে আমাদের চেহারায় যদি তুমি একটু ছবি তুলো, দেখবা নাকের উপরে একটা রিফ্লেক্ট পড়ে। ঠিক আছে? সবার ছবিতেই। তো এই জায়গায় যদি ডার্ক থাকে তাহলে বিশ্রী দেখা যাবে। সো আমরা এই জায়গায় একটু সাদা করলাম, ঠিক আছে। এবার পাশ থেকে কালার নিয়ে নাক আগে লম্বালম্বিভাবে আমরা কিছু ব্রাশ করলাম। এরপরে সাইড থেকে নিয়ে এই সাইডটা ব্রাশ করলাম, এই সাইড থেকে নিয়ে এই সাইডটা একটু ব্রাশ করলাম। বাট যত ব্রাশ কম করা যায় ততই বেটার। এবার এই সাইড থেকে নিলাম, এই দিক দিয়ে ব্রাশ করতে হবে। এই সাইড থেকে নিয়ে এই ডার্ক এরিয়াটুকু ব্রাশ করতে হবে। যদি একটু ছোট করি, দেখলে নাকটা হচ্ছে লাল কালারের, যার কারণে একটু সমস্যা। কিরে, মাউসের এত নড়াচড়া কেন? সাইড করো। মোটামুটি মোটামুটি ঠিক আছে এখন মনে হচ্ছে, 100% ঠিক নাই। কোন সাইডে গেল? সো মোটামুটি একটা অবস্থায় আসছে। ঠিক আছে? এই যে এই পাশে ডার্ক আছে, এক্স্যাক্টলি এখানে ছায়া আছে, এই জন্য এই জায়গাটা আমরা এমনটাই রাখলাম, খুব একটা লাইট করলাম না। তারপরে হালকা একটু আমি কমায় দেই, নাহলে নাকের শেপটা বোঝা যাবে না। ঠিক আছে, এই জায়গাটা একটু বেশি মনে হচ্ছে, আমরা একটু কমায় দিই। কমাইলে আবার বিশ্রী লাগে রে। আচ্ছা, এটা থাকবে না, আমরা যখন এটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করব, এই অংশটা এইভাবে দেখা যাবে না এক্স্যাক্টলি। ঠিক আছে, মোটামুটি আমাদের রিটাচ কমপ্লিট। আমাদের একটা একটা মানে পিম্পলযুক্ত ছবি একদম অন্যরকম হয়ে গেছে। এবার গলার অংশটুকু আমরা এখানে সাইজ করতে পারি। সো আমি এখানে গলাটুকু ধরলাম, যেখানে লাইট আছে এই অংশ ধরে আমরা এটাকে বড় করে দিই। এই জায়গায় বেশি সময় দিব না, জাস্ট দ্রুত একটু শেষ করতে চাচ্ছি। ডার্ক এরিয়াতে গিয়ে
অনেক সময় তোমাদের কাজ করতে করতে কিবোর্ড টিপতে টিপতে অনেক সময় দেখবো যে ভুল করে অন্য একটা টুলে চলে যাবে, কারণ এই প্রত্যেকটা টুলের একটা শর্টকাট আছে। হ্যাঁ, সো আমরা কি করব তখন একটু কষ্ট করে আবার ব্রাশ টুলটা সিলেক্ট করব, কারণ আমরা যদি দেখি এই টুলটা সিলেক্ট আছে, আমি ব্রাশ করার চেষ্টা করছি, কিরে ভাই ব্রাশ হচ্ছে না, তখন দেখতে হবে আমার ব্রাশ টুল সিলেক্ট আছে কি না। ব্রাশ টুল সিলেক্ট করলাম, আবার ওয়ালটার প্রেস করে এখান থেকে ব্রাশটা করি। সো এমনিতেও গলা ক্লিয়ারই আছে এবং ব্লাড দেখা যাচ্ছে, এই জন্য এখানে আমি আর বেশি কিছু করি না। ঠিক আছে, আমার ছবি মোটামুটি রেডি। এবার আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব, একটু লাইট কমাবো বাড়াবো, কোনটা করলে ভালো হয় আমরা করব। ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, এখান থেকে ব্রাইটনেসটা একটু দেখি বাড়াইতে হবে না কমাইতে হবে। সো আমার একটু মনে হয় একটু বাড়াইলে ভালো লাগে, কন্ট্রাস্টটা একটু বাড়াইলে ভালো লাগবে না কমাইলে, একটু কমাইতে পারলে ন্যাচারাল দেখাবে। সো কমাই দিলাম, আবার ইমেজ থেকে লেভেলে গেলাম, এটাকে একটু ন্যাচারাল করে দিতে পারি। ওকে করে দিলাম, আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম, সেম আমরা ভাইব্রেন্সে যাই, একটু কালারটাকে বাড়ায় দেই। ঠিক আছে, এটাকে একটু বাড়াই দিলাম এবং আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাই, আমাদের কালার ব্যালেন্স যেটা, ঠিক আছে, হলদেটে বাড়াবো না কমাবো সে জিনিসগুলো আমরা এখান থেকে ক্যাচ করতে পারি। সো আমার কাছে হ্যাঁ ভাই, হ্যাঁ দোকানে আসেন। তো আমরা এটাকে একটু কমায় বাড়ায় দেখলাম কী অবস্থা। আবার অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে আরও অনেক অনেক অপশন আছে, আমরা যদি একটু শ্যাডো হাইলাইটসে যাই, এটা একটু বাড়ায় কমায় দেখতে পারি। এই যে এই টাইপের ছবি মেয়েরা বেশি পছন্দ করে, ওই যে স্ন্যাপ টিউবে গেলে ওই টাইপের হয় আর কি, আমাদের আবার অত ভালো লাগে না। ওই স্ন্যাপ টিউব না কী বলে, স্ন্যাপচ্যাট, ঠিক আছে। এই যে এই টাইপের ভিডিও এখন বেশি দেখা যায় ইউটিউবে। হ্যাঁ, আমরা কি করব, আমাদের কালার টোনটা ঠিকঠাক করে দিব। আমি এটা রাখলাম। এরপরে ইমেজ থেকে এইচডিআর টোনিং আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশন। এই অপশনগুলো এখানে অনেকগুলো অপশন আছে, তোমাকে দেখতে হবে কোনটা দিয়ে কী হয়। এবং আমরা এখানে কিছু প্রিসেটও পাবো। সিটি টুইলাইটে থাকলে এমন হবে, ফ্ল্যাটে দিলে এমন হবে। আমরা প্রত্যেকটা অপশন ট্রাই করে দেখতে পারি যে কোনটাতে কেমন দেখায়। আমরা যদি সিনেমাটিক দৃশ্য অ্যাড করতে চাই তাহলে এইগুলোকে ইউজ করে আমরা দেখতে পারি। ঠিক আছে, এইগুলো যদি একটাও ভালো না লাগে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিজেদের মতো করে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিতে হবে। কী অবস্থা, নাক টাক সব একেবারে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা মোটামুটি আমাদের কোনোটাই ভাল লাগতেছে না। আমরা কি করব, ডিফল্টে গেলাম, এটা থাকবে। আমরা এখন এটাকে রেডিয়াস কম বেশি করে দেখব এক্স্যাক্টলি কোনটা কী রকম হয়। স্যাচুরেশনটা কমায় দেই, রেডিউসটাও একবারে যদি কমায় দেই বা বাড়ায় দেই, বাট না আমার কাছে এটা এক্স্যাক্টলি ভালো লাগতেছে না। এক্সপোজারটা আর একটু বাড়াই দিতে হবে। এটা একবারে বিশ্রী হয়ে গেল, দরকার নাই। আমি এটা ব্যাক করলাম এবং অ্যাডজাস্টমেন্টে আরও কিছু অপশন আছে, যেমন আমাদের ম্যাচ, কালার, ইকুয়ালাইজ। এইগুলা হচ্ছে কি করব, আমরা এইগুলোকে ইউজ করে করে দেখবো এক্স্যাক্টলি কোনটা দিয়ে কি হয়। বাট আমরা আপাতত যেই কাজটুকু করছি এটা মোর দ্যান এনাফ। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া মেকআপ করলাম, সবই করলাম, আমরা এই ঠোঁটে একটা সবুজ কালারের লিপস্টিক পরাই দিতে চাই, কেমনে দিব? ব্ল্যাক কালার লিপস্টিক দিতে চাই বা যে কোনো কালার একটা লিপস্টিক অ্যাড করতে চাচ্ছি, এটাও করা যায়। এটা খুবই সহজ। কিভাবে করবা, প্রথমত এটাকে আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করতে হবে। ধরো এখানে ঠোঁটের পাপড়ি কয়টা, দুইটা না, ঠোঁট তো দুইটা। আমরা কি করব, প্রথমে উপরের যে ঠোঁটের অংশটুকু আছে কুইক সিলেকশন টুল দিয়ে এইটুকু জায়গা আমরা সিলেক্ট করব, অথবা পেন টুল দিয়েও সিলেক্ট করা যায় যদি পারফেক্টভাবে করতে চাই। আমি জাস্ট এটা তোমাদেরকে দেখাচ্ছি, পারফেক্টভাবে করার মতো সময় নেই। সো আমি এটাকে অল্টার প্রেস করে আবার এটাকে মাইনাস করে দিলাম একটু।
আমার উপরের যে ঠোঁটটুকুর অংশ আছে শুধুমাত্র অতটুকু অংশ আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, মোটামুটি ধরো এইটুকু অংশ হচ্ছে উপরের ঠোঁট, এইটুকু অংশ উপরের ঠোঁট। এখন আমি কি করব, আমি এই জায়গায় কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে। আমার এই ঠোঁটটা কিন্তু আলাদা হয়ে গেল, দেখো জাস্ট ঠোঁটটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। আমি কি করব এখন, এই ঠোঁটের উপরে এই ঠোঁটের লেয়ারটা ধরলাম, আবার আমি ঠোঁটটা সিলেক্ট করি। আমার কিন্তু এই অরিজিনাল যে ঠোঁট এটা কিন্তু ধরা নাই, আমার উপরে একটা ঠোঁটের অংশটুকু যেটা আমি লেয়ার করে নিলাম এটা আছে, এটাকে সিলেক্ট করে আমি ঠোঁটে কী কালার দিতে চাই, এই যে এখানে যাই, কী কালার দিব, ধরো লাল কালার দিই, ওকে করে দিলাম। কন্ট্রোল ডিলেট প্রেস করি, এখানে লাল কালার আসছে, বাট পারফেক্ট লাল আসে না, আমরা একবারে গাঢ় লাল দিতে চাচ্ছি। কন্ট্রোল ডিলেট করলাম। এটা এখন কেমন দেখা যাচ্ছে, লিপস্টিক দেখা যাচ্ছে না, মনে হচ্ছে টেপ মারা। আসলে লিপস্টিক কীভাবে হবে, কখন হবে, আমরা এই অবস্থায় এই যে এখানে নর্মাল অপশন আছে, খেয়াল করো, এই নর্মাল থেকে আমরা যদি মাল্টিপ্লাই দেই, বা আমরা এখানে অনেক অপশন আছে, প্রত্যেকটা অপশন যদি আমরা ট্রাই করে দেখি কোনটা আমার ঠোঁটের সাথে মিলে যায়, ঠিক আছে, ওইটা দেখতে হবে, যেন ঠোঁটের যে দাগগুলো আছে, হ্যাঁ, ওই দাগগুলো যেন বোঝা যায়, ঠিক আছে। ধরো এইটা মোটামুটি একটু দেখা যাচ্ছে ভালো, বা আমরা মাল্টিপ্লাই করে দিলে এটা পারফেক্ট লাগবে। সো এটা এক ঠোঁট আছে বিধায় তোমার কাছে মনে হতে পারে দেখা যাচ্ছে না, এটা পারফেক্টভাবে সিলেক্ট করলে কিন্তু এমন থাকতো না। যাই হোক, আমরা পারফেক্ট করব। এবার উপরের ঠোঁট গেল, নিচের ঠোঁট সিলেক্ট করি। নিচের ঠোঁট সিলেক্ট করার জন্য আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ধরতে হবে, মূল ইমেজটা ধরার পরে আমি আবার সিলেকশন টুলে গেলাম, আমার যে নিচের ঠোঁটের অংশ যেটুকু আছে এইটুকু আমি সিলেক্ট করি। বেশি সিলেক্ট হয়ে গেছে, মাইনাস করে দিই বাড়তি অংশটুকু। ওয়ালটার প্রেস করে মাইনাস করতে হয়, আর ওয়ালটার ছেড়ে দিয়ে প্লাস করতে হয়। যেটুকু অংশ ধরবো ভেতর থেকে প্লাস করে দিলাম। জাস্ট মোটামুটি ধরা হলো। আবার আমরা কি করব, কন্ট্রোল জে বাটন প্রেস করব, তাহলে আমার আবার এই ঠোঁটটা আলাদা হয়ে গেল। এই লেয়ারটা ধরা অবস্থায় আমি কি করব, আমি আবার কুইক সিলেকশন টুল দিয়ে যদি এখানে এইভাবে ধরি, আমার ওই ঠোঁটটা সিলেক্ট হবে, যেটুকু অংশ সিলেক্ট করছিলাম। করার পরে আমি আবার এখানে কন্ট্রোল ডিলেট প্রেস করে এই কালারটা অ্যাড করে দিব। এখানে মনে হচ্ছে টেপ মারছে, আমরা এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। কন্ট্রোল ডি প্রেস করি, হয়েছে, হয়েছে না? এখন বাকি এই যে অ্যাব্রো থ্যাব্রো অংশ দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি এইটা যদি আমরা রিমুভ করতে চাই, যে আমি রিমুভ টুল নিলাম, ইরেজার নিয়ে আমি হচ্ছে এই বাড়তি অংশগুলো এইভাবে আমি ঠিকঠাক করে দিতে পারি, কোনো বিষয় না। যদি অ্যাব্রো থ্যাব্রো থাকে ঠিক করে দিলাম। আবার উপরের লেয়ারটাকে ধরে আমার উপরের যে ঠোঁটের অংশটুকু আছে এইটুকু অংশকে আমি পারফেক্টভাবে রিমুভ করে দিতে পারি। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট ছিল। আজকের একটা ক্লাসের মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে। সো এইগুলো তোমাদের প্র্যাকটিস করে করে বুঝতে হবে। তোমরা আগামী 2 দিন এইটাই আমাকে প্র্যাকটিস করে দেখাবা। 100% আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা, কোডটাই পড়ায় দিবা, এরপরে হচ্ছে একটা ছবির একদম কমপ্লিট রিটাচ করে দিবা, মুখে যেন একটা ব্রণ না থাকে, ঠিক আছে, যেন ন্যাচারাল দেখায়। এটা যেমন দেখাচ্ছে, একই সাথে ঠোঁটের লিপস্টিক দিতে হবে, এটাও সবার কাছ থেকে আদায় করে নিব, ঠিক আছে। একদিনে হয়তো হবে না, কালকে আসবো, তোমাদের যেহেতু সময় লাগবে, কালকে আইসা যে কোনো একটা পুরুষ মানুষের ছবি নিয়ে গলাটা কেটে দিয়ে সেখানে একটা কোডটাই অ্যাড করবা, পারফেক্টভাবে করতে হবে, সময় নিয়ে করো, সমস্যা নেই। পরের দিন এসে রিটাচ করে দিবা এই ছবিটাকে। আমরা যেভাবে ব্রণ রিমুভ করলাম, তারপরে ঠোঁটে লিপস্টিক দেওয়ালাম, সেম একই পদ্ধতিতে তোমরা এই কাজটা করবা। আমরা কিন্তু চাইলে লিপস্টিকের কালারটা এখন চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারি, খুবই ইজি ব্যাপার। এই যে লেয়ারটাকে ধরলাম, আমার এটা হচ্ছে উপরের ঠোঁট। সো আমি জাস্ট এখানে আবার সিলেকশন টুলে গেলাম, এইভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। এখানে আমি যে কালার দিতে চাই, মনে করো আমরা এই সবুজ কালার দিলাম, ডিলেট পোস্ট করব, সবুজ হলো। আবার নিচের লেয়ারে আসলাম, আমি আবার কি করব, এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডিলেট প্রেস করলাম, ঠিক আছে। মানে যেটা চাই দিতে খুব সহজেই দিতে পারি, ঠিক আছে। এই কাজগুলো খুব ইজি এবং ম্যাজিক্যাল ব্যাপার। তুমি যখন এইগুলো পারবা তোমার কাছে ভালো লাগবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। এইটা আমি রেকর্ডটা আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু বাসায় দেখে নিবা, নাহলে কালকে এসে পারবা না, ঠিক আছে। এখন আর একটা কথা আছে, আমি এটা ক্লাসটা বন্ধ